ঢাকা 18 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের অন্যতম অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি। যদিও নির্বাচন কমিশন ইসি কর্তৃক তার মনোনয়নপত্র এখনো বৈধতা পায়নি, তবুও রাজনৈতিক ও সামাজিক আলোচনায় এই তরুণ প্রার্থীর নাম আলোচনায় উঠে এসেছে। এরই মধ্যে ইনসাফের ঢাকা 18 আসন গড়ার প্রত্যয় ব্যক্ত করে এই প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন। বিশেষ করে তরুণদের মাঝে মহিউদ্দিন রনিকে নিয়ে উৎসাহ উদ্দীপনা বেশ লক্ষ্য করা গেছে। ঢাকা 18 আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হাওলাদার রনি সম্পর্কে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে রেল খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে সরব ছিলেন রনি। 2024 সালের জুলাই আন্দোলনে মহিউদ্দিন রনিকে সরাসরি অংশগ্রহণ করতে দেখা গেছে। আন্দোলনের রাজপথে সক্রিয় উপস্থিতি ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভূমিকা রেখেছিলেন মহিউদ্দিন রনি। সবশেষ ঢাকা 8 আসনে উসমান হাদির নির্বাচনী জনসংযোগেও মহিউদ্দিন রনিকে দেখা যায়, কিন্তু উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই ঢাকা 18 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন রনি। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তিশালী জনমত গড়ে তুলেছেন তিনি। এদিকে ঢাকা 18 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহিউদ্দিন রনির প্রার্থিতা এখন পর্যন্ত বৈধতা না পেলেও ইনসাফের ঢাকা 18 আসন গড়ার প্রত্যয় ব্যক্ত করে দেওয়া তার বক্তব্য ও প্রচারণা তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তাকে নিয়ে আলোচনা, সমর্থনমূলক পোস্ট ও মতামত প্রকাশ করতে দেখা যাচ্ছে অনেককেই, যা ইতিবাচক হিসাবে দেখছেন স্থানীয় সচেতন ভোটারদের একটি অংশ। তবে মনোনয়ন বৈধ হলেই নির্বাচনে চূড়ান্তভাবে অংশগ্রহণ করতে পারবেন এই স্বতন্ত্র প্রার্থী। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে সর্বমোট 17 জন ইসি বরাবর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে এখন পর্যন্ত প্রাথমিক যাচাই বাছাইয়ে 8 প্রার্থী মনোনয়ন বৈধ হিসাবে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। 8 বরাদের তালিকায় মহিউদ্দিন রনি সহ বাকি 9 প্রার্থী এখনো আপিলের মাধ্যমে বৈধতা লাভের আশায় রয়েছেন। সেই হিসাবে মহিউদ্দিন রনির মনোনয়নপত্র বৈধতা ঘিরে ঢাকা 18 আসনে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাকিব ইদ্রিস, উত্তরা নিউজ, ঢাকা।